আচ্ছা, আমি আপনাদের সামনে দুইটা জিনিস অন করেছি। এটাকে আমরা বলি মূলত ওয়েবসাইট। এক কথায় মনে করেন যারাই অনলাইনে বিজনেস করে, অথবা আমি আপনার সামনে আরো একটা জিনিস ওপেন করি, এটা ওকে। এবং আমি আপনার সামনে আরো একটা জিনিস ওপেন করি, সেটা হলো এটা, মানে ইউটিউব চ্যানেল কতটুকু সাপোজ মনে করেন। এরপরে আমি যদি আপনার সামনে আরো একটা জিনিস ওপেন করি, এটা, তাহলে এখানে আমি বেশি কিছু ওপেন করি নাই। আমি সব জিনিসগুলোকে এরকম একটা জায়গায় নেই। এই যে এটাকে বলা হয় ফেসবুক, আপনারা দেখতে পাচ্ছেন যেটা একটা ফেসবুক, এটা হলো ইউটিউব, আর এটা হলো কি ইনস্টাগ্রাম। এগুলোকে বলা হয় কি মূলত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি আরো আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে। আর এই যে আপনার সামনে আমি যে দুইটা জিনিস ওপেন করলাম, এগুলাকে বলা হয় ওয়েবসাইট। এটা তো আমরা সবাই জানি। এখন কথা হলো যে মানুষ ফেসবুকে আইডি খুলে নিজের কথা প্রকাশ করার জন্য, অথবা কারোর সাথে সম্পর্ক রাখার জন্য, অথবা একটা পোস্ট করবে, সেই পোস্টে কি বেশি লাইক কমেন্ট নেওয়ার জন্য। ওই মানুষগুলোই আবার ফেসবুকে নিজের নামে পেজ খুলে। কেন? ওই একই কাজ। এখন যারা মনে করেন যে চাচ্ছে এরকম যে আমি একটা ফেসবুকে যেহেতু আমি একটা পোস্ট করলে অনেক মানুষ রেসপন্স পাচ্ছি, লাইক কমেন্ট আসতেছে, মনে করেন 1,000 2,000 একটা পোস্ট করলে। এখন যদি ওই লোক চিন্তা করে যে আমি ফেসবুকে একটা পেজ খুলে যে কোনো একটা প্রোডাক্ট, অথবা যে কোনো একটা নামে পেজ খুলে সেই প্রোডাক্টগুলো নিয়ে পোস্ট করি, যে দেখি কেউ কিনে কিনা, তখনও দেখবেন কি মানুষ রেসপন্স করবে। কারণ কি, এক এক মানুষের এক এক জিনিস লাগে। কারো ড্রেস লাগে, কারো কি লাগে, জুতো লাগে, কারো বাচ্চাদের খেলনা লাগে, এক এক জিনিস লাগে না। এখন মানুষ মনে করেন যে বেশিরভাগ মানুষই চাচ্ছে যে যে কোনো জিনিস আমি ঘরে বসেই কেনাকাটা করতে। মনে করেন আমার একটা খেলনা লাগবে, এই গাড়িটা আমার বাচ্চার জন্য, তাহলে আমি কিন্তু অনেক সময় এই গাড়িটা দোকানে গিয়ে খুঁজতে খুঁজতে অনেক সময় লাগবে। সো আমি কি করব, আমি যদি এই গাড়িটা দেখি ফেসবুকেই, মনে করেন আমি তো সারাদিন ফেসবুক ইউজ করি, অথবা মনে করেন আমি ইউটিউব সারাদিন দেখি, ইউটিউব ভিডিওতে দেখলাম। আবার অন্যান্য দেশে কিছু লোক আছে যারা ইনস্টাগ্রামেও দেখে। তো সে কিন্তু তাহলে তার বাচ্চার জন্য এটা খুব ইজি ভাবে ঘরে বসেই কি করতে পারবে, কিনতে পারবে, তাই না? তাহলে কিন্তু তার আর দোকানে যেতে হবে না, এই রোদ্রে পুড়ে, অথবা মার্কেটে খোঁজাখুঁজি লাগবে না। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে ফেসবুকে একটা প্রোডাক্ট এরকম মানুষের সামনে দেখানো, ইউটিউবেও মনে করেন একটা প্রোডাক্ট মানুষের সামনে দেখানো, শুধু প্রোডাক্ট না, মনে করেন আমি যদি আরো একটা জিনিস ওপেন করি, আমি মনে করেন এসি ক্লিনারের কাজ করি, এসি ক্লিনিং করি। সো এই জিনিসটা এখন মানুষ সবাই এসি সার্ভিসিং করাবে। তো আমি যদি এই জিনিসটা ফেসবুকে সুন্দরভাবে পেজ খুলে অথবা আমার আইডি থেকে পোস্ট করি, তাহলে অনেক মানুষেরই এসি সার্ভিসিংটা লাগবে। তাহলে সে আমার সাথে কথা বলে আমার থেকে সার্ভিসিংটা নিবে। এবং আমি যদি আমার ওই যে খেলনা আছে এগুলো যদি আমি পোস্ট করি যে আমি এগুলো বিক্রি করি এত দামে, তাহলে কিন্তু মানুষ আমার থেকে নিবে। কারণ এখন মানুষ সব চাচ্ছে কি, অনলাইনে ঘরে বসেই নিতে, রৌদ্রে পড়ে আর বাজারে যেতে চাচ্ছে না। সেম ভাবে আমি যদি ইউটিউবে দেই, এরকম ভাবে দিই, কারণ সকল সোশ্যাল মিডিয়াই মানুষ এখন ইউজ করে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, যা আছে সব কিছু। তাহলে এসব জায়গায় যদি আমি আমার প্রোডাক্ট অথবা সার্ভিসগুলো মানুষের সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারি, তাহলে দেখবেন যে আমার প্রোডাক্টগুলো কি হবে, মানুষ কিনবে। এখন এই প্রোডাক্টগুলো সুন্দরভাবে ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, এরকম যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এই সোশ্যাল মিডিয়ায় এবং কোনো সার্ভিস সুন্দরভাবে তুলে ধরার জন্যই একজন ডিজিটাল মার্কেটার দরকার।
এবং একজন ডিজিটাল মার্কেটারই পারে যে খুব সুন্দরভাবে এরকম একটা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এরকম সার্ভিস হোক আর প্রোডাক্টগুলোকে সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরতে, এবং যেন মানুষ এগুলা কিনে সেই ব্যবস্থা করতে পারে একজন ডিজিটাল মার্কেটার। ইউটিউবেও সেম একজন ডিজিটাল মার্কেটার, এবং ইনস্টাগ্রাম মতো আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে। তাহলে ইনস্টাগ্রামের মতো লিঙ্কডইন আছে, টুইটার আছে। এক এক দেশের মানুষ এক একটা জিনিস ইউজ করে। এখন মনে করেন এই লোক হলো ইউএস এর, অথবা মনে করেন আমি বাংলাদেশের। তো আমি করলাম কি, আমি নিজেই বিজনেস করতে চাই। তো আমি যদি এরকম শুধু ওয়েবসাইট খুলে বসে থাকি, এবং আমি যদি আমার এই প্রোডাক্টগুলা মানুষকে দেখাতে না পারি, তাহলে কি আমার এই বিজনেস চলবে? কখনোই চলবে না। এবং আমি যদি মনে করেন গুগলে সার্চ করি কিডস টয় প্রোডাক্ট, সাপোজ কিডস টয় প্রোডাক্ট, তাহলে কিন্তু অনেক আসবে, অনেক। দেখেন আমার ওয়েবসাইটে কোনো খবরই নাই, আছে কোনো খবর নাই যেটা। তাহলে মানুষ কিভাবে আমার এটা কিনবে? তো আমি যদি আমার এই প্রোডাক্টগুলো সেল করতে চাই, অথবা আমার এই বিজনেস যেটা আমি অনলাইনে দাঁড় করাতে চাই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন ডিজিটাল মার্কেটার দরকার। কারণ একজন ডিজিটাল মার্কেটার সেই জানে যে এই প্রোডাক্টগুলোকে কোথায় কিভাবে মার্কেটিং করতে হয়। আর আমাদের এখন যে আধুনিক যুগ, আমরা সবাই জানি আমরা এখন সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করি। হয়তো আমাদের বাংলাদেশের মানুষ ফেসবুক ইউজ করি, আবার ইউটিউব ইউজ করি। অন্যান্য মানুষ অন্যান্য দেশের তারা লিঙ্কডইন, কেউ ইনস্টাগ্রাম, কেউ টুইটার। তাহলে মনে করেন আমি বাংলাদেশ ক্ষেত্রেই বলি, আমি যেহেতু বাংলাদেশে মানুষ ফেসবুক ইউজ করে, তাহলে মনে করেন আমি যে নামে বিজনেস করলাম সেই নামে একটা ফেসবুকে সুন্দরভাবে পেজ করে সেটাকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। সাজানোর পরে এই প্রোডাক্টগুলোকে আমি ফেসবুকে বিভিন্নভাবে মার্কেটিং করতে থাকলাম। তখন কি হবে, আমার এই প্রোডাক্টগুলো কিন্তু মানুষের সামনে যখন আমি সঠিক লোকের কাছে যখন তুলে ধরতে পারবো, তখন কিন্তু আমার প্রোডাক্টগুলো অবশ্যই বিক্রি হবে, এবং আমার বিজনেসটা আস্তে 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 কি হবে, দাঁড়িয়ে যাবে। এখন কথা হলো যে নতুন যত বিজনেস আছে এরকম মানুষ কিন্তু, এখন কথা হলো যে বিজনেস কারা করে, যেমন আমিই করি, আপনিই তো করতে পারেন, অথবা এরকম আপনারা আরো তো অনেক লোক আছে এখন বিজনেস করে নাকি। বাহিরের দেশের মানুষ অনলাইনে যারা ইউএসএ, তাদের কথাই যদি আমি বলি, একজন লোক মনে করেন জব করে, সেও তার পাশাপাশি এক্সট্রা হিসাবে এরকম একটা বিজনেস করে। হয়তো সে ফেসবুকে পেজ খুলেও বিজনেস করতে পারে, ইনস্টাগ্রামেও খুলে মানে অ্যাকাউন্ট খুলেও করতে পারে, ইউটিউব চ্যানেল খুলেও করে, আবার কেউ ওয়েবসাইট খুলেও করে। তো ওয়েবসাইট খুলে যারা করে, তারাই আবার এই প্রোডাক্টগুলো এইরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অথবা মার্কেটিং করে। তাহলে কি এটা সেলস হবে না? অবশ্যই সেলস হবে। এখন কথা হলো যে এই মার্কেটিং এর জন্যই কিন্তু আমাদের মতো যে ডিজিটাল মার্কেটার আছে তাদেরকে কি করা হয়, হায়ার করা হয়। এখন দেখেন, আপনি বলতে পারেন যে ভাই আমি যদি নতুন পেজ খুলি, তাহলে আমার আর কয়জন ফলোয়ার হবে? ওকে, আপনি যদি একটা নতুন আইডি খুলেন, কয়জন ইনস্টাগ্রাম ফলোয়ার হবে? একটা ইউটিউব চ্যানেল খুলেন, কয়জন আপনার সাবস্ক্রাইবার হবে? আমি মনে করি যে আপনার পেজে একজনও ফলোয়ার লাগবে না। আপনি যদি এই প্রোডাক্টটা সেল করতে চান ওয়েবসাইট থেকে, আপনি সেটা আপনার ফেসবুকে মার্কেটিং করে সেলস করতে পারবেন। সেম ভাবে ইনস্টাগ্রামেও আপনি মার্কেটিং করে সেলস করতে পারবেন। সেম ভাবে আপনি ইউটিউবেও মার্কেটিং করে কি করতে পারবেন, আপনার প্রোডাক্ট সেলস করতে পারবেন। আপনার প্রোডাক্ট সেল করার জন্য ওয়েবসাইটও লাগবে না। আপনি শুধু যদি ফেসবুক পেজ থাকে তাহলেও সেল হবে। আমরা ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারি। আবার অনেকে ওয়েবসাইট থাকলে সুবিধা হয় কি, সেই ওয়েবসাইটে মানুষ সরাসরি অর্ডার কনফার্ম করে। এটাই তো, তাই না? এখন কথা হলো যে পেজে লাইক ছাড়া নতুন একটা বিজনেসকে, এখন যে ব্যক্তি মনে করেন চিন্তা করবে ঢাকার বসুন্ধরা সিটিতে একটা দোকান দিবে মোবাইলের, এখন সে কি ইনভেস্ট ছাড়া তার বিজনেসে নামবে? কখনোই, কখনোই না। সে মোবাইল কেনার জন্য তার টাকা লাগবে, সেটাই ইনভেস্ট।
বসুন্ধরাতে যে দোকান নিতে হবে, সেই দোকান নেওয়ার জন্য যে টাকা লাগবে সেটা তার ইনভেস্ট, এবং ওই দোকানে তার আরো অনেক লোক লাগবে যারা বিক্রি করবে, তাদের উপরে আবার ইনভেস্ট। তাহলে দেখেন, একজন লোক যদি বসুন্ধরাতে দোকান দিতে চায়, তাহলে কি সে কি বিনা টাকায় কখনো দোকান দিতে পারবে? কখনোই পারবে না, তাকে ইনভেস্ট করতে হবে এত টাকা। এখন আপনিও সেম, যদি আপনি অনলাইনে কোনো বিজনেস করতে চান, আপনাকেও ওই রকম সেম ভাবে ইনভেস্ট করতে হবে। কিরকম? এই যে প্রোডাক্টগুলো আপনি কিনবেন সেটার জন্য ইনভেস্ট করতে হবে। এই প্রোডাক্টগুলো যে সেলস করবেন, এর জন্য যে আপনি সেলসম্যান হায়ার করবেন, সেখানে ইনভেস্ট করতে হবে। এবং এই প্রোডাক্টগুলো আপনি কোথায় সেলস করবেন? মনে করেন ট্রাই করলেন ফেসবুকে, তাহলে এটা একটা কি প্ল্যাটফর্ম। ওইদিকে আপনি চিন্তা করেন, ওইটা কি বসুন্ধরা, ওইটা একটা কি প্ল্যাটফর্ম না? এবং ওইখানে একটা দোকান উঠানো হয়েছে, সেই দোকান নেওয়ার জন্য তো সেই বসুন্ধরা প্ল্যাটফর্মে ভাড়া দিতে হয়েছে অবশ্যই, এবং সেলসম্যান যে হায়ার করেছে তাকে কি টাকা দেওয়া লাগতেছে। এখানেও সেম প্রসেস আপনার। তাহলে যে অনলাইনে বিজনেস করতে আসবে, তার অবশ্যই ইনভেস্টের চিন্তা থাকবে। এখন এই জায়গায় ওই বসুন্ধরার থেকে একটা সুবিধা এই জায়গায় আছে অনলাইনে, সেটা হলো কি, আমি যদি বসুন্ধরাতে দোকান দেই, তখন শুধু ওই এলাকার মানুষজন, এই ঢাকার শহরের মানুষজনই শুধু আমার প্রোডাক্ট বিজনেসগুলো কিনতে আসবে। আর আমি যদি এই রকম অনলাইন প্ল্যাটফর্মে আসি, তাহলে আমি সারা বিশ্বের কাছে, মানুষের সামনে, সারা বাংলাদেশ মানুষের সামনে আপনার প্রোডাক্টগুলা সেলস করতে পারবো। এবার আরো একটা সুবিধা, বসুন্ধরাতে দোকান দিতে হলে আপনার হিউজ টাকা লাগবে ইনভেস্ট করতে। এই জায়গায় কেউ যদি একটা বিজনেস করতে চায়, তার কিন্তু হিউজ ইনভেস্ট লাগবে না। যেমন এরকম একটা পেজ খুলতে ফেসবুকে কোনো টাকা লাগবে না। এরকম একটা হয়তো ওয়েবসাইট বানাতে আর প্রোডাক্ট কিনতে টাকা লাগবে, আর আপনি যাকে হায়ার করবেন তাকে টাকা টাকা দিতে হবে। আর আপনি যদি এই এলাকায় এই প্ল্যাটফর্মেতে মার্কেটিং করেন, পেইড মার্কেটিং, তখন আপনার টাকাটা লাগবে। কিন্তু ওই যে বসুন্ধরাতে আপনার হিউজ টাকাটা লাগতেছে, এখানে লাগতেছে না। যার কারণে মানুষ কিন্তু অফলাইনের থেকে অনলাইনে বেশি বিজনেস করে। আর যারাই অনলাইনে বিজনেস বেশি করে, তারা কিন্তু প্রফেশনাল একজন ডিজিটাল মার্কেটারদের হায়ার করে। সে চায় যে আমি আমার এই প্রোডাক্টগুলো ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, এক এক দেশের এক এক মানুষ, আমি আমার সঠিক লোকের কাছে এই প্রোডাক্টগুলো কি করতে চাই, বিক্রি করতে চাই। যত ইনভেস্ট লাগে, যে বিজনেস করবে সেই দিবে। তার দরকার যে এই প্রোডাক্টগুলো আমি অনলাইনে সেল করতে চাই, আমার একজন দক্ষ ডিজিটাল মার্কেটার দরকার। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং কেন এবং একজন ডিজিটাল মার্কেটারকে কেন দরকার, এটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরেছি। যে অনলাইনে একটা যদি আমরা বিজনেস করতে চাই, সেই বিজনেসটাকে যদি গ্রো করতে চাই, প্রোডাক্টগুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেলস করতে চাই, অনেক সোশ্যাল মিডিয়া আছে, সেক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটারকে দরকার। এখন একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটারকে কেন দরকার? আচ্ছা, আমার এই প্রোডাক্টটা হলো কিডস, বাচ্চাদের খেলনা। এখন এই খেলনাটা কারা কিনবে? মনে করেন যে 16 বছরের, 17 বছরের, 18 বছরের যে পোলাপান আছে, ওরা কি কিনবে? কখনোই কিনবে না। তাহলে কি এখন 18 বছরের পোলাপান, 20 বছরের যে মানুষজন আছে, তারা কি ফেসবুক ইউজ করে না? অবশ্যই করে। তারা কি ইনস্টাগ্রাম ইউজ করে না, ইউটিউব ইউজ করে না? অবশ্যই করে। এখন কথা হলো যে আমার প্রোডাক্টটা সেই 16, 18, 20 এই সব বাচ্চা কাচ্চাদের, বাচ্চাই বলতে হবে, তাদের সামনে যদি আমি এই প্রোডাক্টগুলো শো করাই, তারা কিন্তু কিনবে না। হ্যাঁ, আবার একটা হতে পারে যে তারা কিনতে পারে, যে তারা তাদের বাচ্চাদের জন্য কান্নাকাটি করবে, কিন্তু তারা তো আর বাচ্চা না। এখন আসল ব্যাপারটা হলো যে এই প্রোডাক্টগুলো কোন অডিয়েন্সরা ফেসবুকে কিনতে পারে এবং কিনতে আগ্রহী, এটা কিন্তু একজন ডিজিটাল মার্কেটারই জানে। যখন সে শিখবে, জানবে, তারপর আমরা নর্মালি যে পিপল,
তারা কিন্তু জানবে না, তারা জানবে শুধু পোস্ট করতে। এখন কথা হলো যেরকম পোস্ট করলেই তো আর সেলস হবে না। এবং এই প্রোডাক্টগুলো কোন বয়সের এইজের লোক এগুলা কিনবে। এবং কিছু প্রোডাক্ট আছে উইমেন্স ভিত্তিক, মেন্স ভিত্তিক, এরকম অনেক রকমের আছে না, সেগুলো আসলে কারা কিনবে, এই যে একটা সঠিক অডিয়েন্স, এই অডিয়েন্সের কাছেও কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো তুলে ধরতে হবে। সেটা আপনি ফেসবুকের মাধ্যমে তুলে ধরেন, ইউটিউবের মাধ্যমে ধরেন, আর ইনস্টাগ্রামের মাধ্যমে তুলেন, সঠিক অডিয়েন্সের কাছে যদি আপনি তুলে ধরতে না পারেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট ওই রকম ভাবে সেলস হবে না। কারণ আমি প্রথমেই বলছি এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যদি আপনি মার্কেটিং করতে আসেন, ওই যে বসুন্ধরার মতো যদি দোকান দিতে আসেন, আপনাকে অবশ্যই টাকা দিতে হবে। এই প্ল্যাটফর্মেও যদি আপনি মার্কেটিং করতে আসেন, আপনাকে টাকা দিতে হবে। তাহলে আমি চাচ্ছি যে আমার টাকাটা এইভাবে যাক, যেন সঠিক মানুষের কাছে আমার প্রোডাক্টটা পৌঁছাক এবং তারা দেখুক, তারপর ফেসবুক আমার থেকে টাকাটা নিক। তাহলে এই যে একটা বিজনেস, তাতে আমাদের যে কোনো প্রোডাক্ট হতে পারে, যে কোনো আপনার বিজনেস হতে পারে। সেই বিজনেসটাকে যদি আপনি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান, তাহলে আপনাকে অবশ্যই কি লাগবে, একজন ডিজিটাল মার্কেটার লাগবে। কারণ একমাত্র একজন ডিজিটাল মার্কেটারই জানে যে আমি এই প্রোডাক্টটা কাদের কাছে ফেসবুকে দেখালে তারা এই প্রোডাক্টগুলো কিনবে। তাহলে আমরা কি এরকম সারাদিন ফেসবুক স্ক্রোল করি, তাই না? করি না? এরকম স্ক্রোল করতেই থাকি, তাই তো? তাহলে দেখেন, স্ক্রোল করতে করতে এরকম আমরা অনেক কিছু দেখি, এরকম দেখতে পাই। আবার অনেক কিছু আমরা এরকম ফেসবুকে দেখতে পাই, এই যেমন এই একটা দেখলাম, কি এরকম দেখতে পাই না আমরা? তাহলে দেখেন এইগুলোই কেন আমার সামনে আসে। এখন দেখেন আমার সামনে কেন এই বাচ্চাদের খেলনাটাই আসে, এর একটাই কারণ, আমি কিন্তু এতক্ষণ যাবত আপনাদের এই বাচ্চাদের খেলনা নিয়েই বিস্তারিত করতেছিলাম, তাই না? তখন ফেসবুক কিন্তু টের পেয়ে গেছে যে আমি বাচ্চাদের খেলনা কেনার জন্য অথবা ঘাটাঘাটি করতেছি। এখন কথা হলো, একজন লোক তো আর কখনোই ইচ্ছা করে এরকম খেলনা অথবা ড্রেস এগুলো ঘাটাঘাটি করবে না। হয়তো তো এখন কিনবে, না হয় পরে কিনবে, না হয় কিনতে আগ্রহী। যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য ঘাটাঘাটি করতেছি জিনিসটা, এই প্রোডাক্টগুলো। তখন দেখেন ফেসবুক থেকে আমাকে এই প্রোডাক্টগুলোই দেখাচ্ছে। তাহলে এখন এই সিস্টেমটা কি? এই সিস্টেমটা কিন্তু একজন ডিজিটাল মার্কেটারের পক্ষেই সম্ভব করা। আপনি সাধারণভাবে এটা করতে পারবেন না। এই যে আমি যে এতক্ষণে ঘাটাঘাটি করলাম, এখন আমাকে এটাই দেখাবে। এবং দেখেন আমারও বাচ্চা আছে, সেটাও মনে করেন যে তারা কিন্তু জানে এবং জেনে গেছে অলরেডি যে আমি আমার বাচ্চার জন্য এই প্রোডাক্টটা, আমার বাচ্চা আছে এখন কিনি, না হয় পরে তো কিনতে পারি, কিন্তু তারা দেখাচ্ছে আমাকে, আমি কিনি আর না কিনি, কিন্তু আমার বাচ্চা আছে, বাচ্চার জন্য এই খেলাটা তো পছন্দ হতেও পারে। তাহলে এই যে দেখেন আমার মতো একজন সঠিক অডিয়েন্সের কাছে সঠিক প্রোডাক্টটা যে ফেসবুকের মাধ্যমে দেখানো হলো, এটা কে দেখাইছে? একজন ডিজিটাল মার্কেটার। তাহলে আমাকে এরকম আমাদেরকে হায়ার করবে কারা? মনে করেন এই বেবি বাজার অনলাইন যারা করে তারা হায়ার করবে, এরকম যাদের শত শত বিজনেস আছে তারা হায়ার করবে। এখন কথা হলো যে এইসব লোকরা আমাকে কিভাবে খুঁজে পাবে? এখন আপনি একবার চিন্তা করেন, আপনাকে খুঁজে পেতে হবে না। মনে করেন আপনার ফেসবুকে, আমি জাস্ট একটা উদাহরণ দিব, বাকি তো হাজার হাজার আছে। মনে করেন যে এনারা যে আমাদেরকে হায়ার করবে, তারা খুঁজে পেয়ে, আমার ফেসবুকে ফ্রেন্ড আছে মনে করেন 1500 এবং ফলোয়ার আছে এতজন। এখন আপনি দেখেন, মনে করেন আমি এই প্রোডাক্টটাই সেল করতে আছি, সো আমি এই প্রোডাক্টটাই এখানেই পোস্ট করলাম আমার প্রোফাইলে। অথবা মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং শিখলাম, এখন আমি বললাম এরকম যে আপনারা যারা অনলাইনে বিজনেস করেন তাদেরকে আমি ফেসবুকে যে তাদের বিজনেসটাকে সেটাকে আমি মার্কেটিং করে গ্রো করে দিতে পারবো, কারণ আমার এই মার্কেটিংটা সম্পর্কে আইডিয়া আছে, আমি শিখেছি। তাহলে সেই পোস্টটা আপনার 1000 ফ্রেন্ডের মধ্যে থেকে হয়তো 10 জন দেখবে, 10 জন দেখুক। এখন দেখেন সেই 10 জন লোকে যে দেখবে,
সেই 10 জনের মধ্যে তো হয়তো একজন লাগতেও পারে, সে বিজনেস করতে আছে, তার মার্কেটে দরকার, একজন মার্কেটার দরকার। সে যদি না হয়, মনে করেন যে সেই 10 জনের আরো বন্ধু বান্ধব আছে, তারা কেউ অনলাইনে বিজনেস করে, তারা খোঁজ দিয়েছে যে আমাকে একজন এরকম দক্ষ মার্কেটার দিতে পারো, তোমার খোঁজে কেউ আছে যারা মনে করো যে ফেসবুকে একটা বিজনেসকে গ্রো করে দিতে পারবে, অথবা ইনস্টাগ্রামে, টুইটারে। এবং এই যে এই মাত্র আমি যেভাবে আমার এটা দেখালাম, যে এইরকম ভাবে মানুষের সামনে প্রোডাক্ট গুলাকে শো করাই দিতে পারবে, তাহলে আপনার ওই যে ফ্রেন্ডের যে 10 জন, সেই 10 জন কিন্তু আপনার পোস্টটা একদিন দেখেছে। তখন কিন্তু ওই লোকের মাথায় আসবে, হ্যাঁ আমার একজন ফেসবুক ফ্রেন্ড আছে খুব কাছের, ও দেখেছি এই কাজগুলো করে। তাহলে দেখেন, একজনের সোর্সের মাধ্যমে একটা সোর্স আসে। সোশ্যাল মিডিয়া জিনিসটাই এমন, আপনি কি পারেন সেগুলোই আপনি যদি এখানে শেয়ার করেন, মনে করেন আপনি ভালো হাত ধোয়াইতে পারেন পানি দিয়া সুন্দরভাবে, তাও যদি আপনি এরকম শেয়ার করেন, দেখবেন বিয়ে বাড়িতে যখন অনুষ্ঠান হবে তখন আপনাকে খাবারের পরে হাত ধোয়ানোর জন্য নেবে। নতুন একটা ট্রেন্ডিং হইতে পারে না, যে আমরা স্পেশাল লোক হায়ার করে নিয়ে আসছি যে তারা সে সুন্দরভাবে হাত ধোয়াইতে পারে। এখন যদি আপনি এই কাজটা যে পারেন, সেটা যদি আপনি নাই জানান আপনার পরিচিত বা আরো আশেপাশে লোকের মাধ্যমে, তাহলে তো আর মানুষ আপনাকে খুঁজবে না। এবং মনে করেন আপনি যে এরিয়াতে থাকেন, সেই এরিয়াতে মনে করেন যে 5টা রেস্টুরেন্ট আছে, 5টা সেলুন আছে, 5টা বিউটি পার্লার আছে, তাদেরকে আপনি কি এই আইডিয়া দিতে পারেন না যে দেখো আমি নতুন একটা কাজ শিখেছি, তুমি তো এখানে বিউটি পার্লার দিচ্ছ, তুমি এখানে সেলুন দিচ্ছ, তোমার এখানে শুধু এই এলাকার লোকজনই আসে কাজ করাতে, আমি নতুন একটা মার্কেটিং শিখেছি, আমি সেই সিস্টেমের মাধ্যমে শুধু এই এলাকার না, তোমার এর থেকে আরো একটু দূরে, মানে বেশি দূর থেকে না, মনে করো যে উত্তরার কথাই বলি, যে উত্তরার 6 নম্বর সেক্টরের কোনো দোকান থাকলে, বিউটি পার্লার থাকলে তারাই জানে। এখন আমি যদি সেক্টর 12, 11, 9, 7 এই সব জায়গা থেকে লোক আমার এই জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে কি আমার মানে কি কাস্টমার বাড়বে না? এখন দেখা গেছে আপনি যদি এই টিপসটা সেই বিউটি পার্লার, সেলুন অথবা রেস্টুরেন্টকে দেন, গিয়ে গিয়ে তাকে কি জানান আশেপাশে যে দেখো আমি এরকম একটা নতুন শিখেছি, তুমি যদি এভাবে এই সিস্টেমটা করো, তাহলে কিন্তু তুমি অনেক লোক পাবা। সেক্ষেত্রে তাকে বলতে হবে কি যে তোমার একটা, সেক্ষেত্রে যদি ফেসবুকে করতে চাও একটা পেজ খুলে লাগবে, সেটা আমি তোমাকে খুলে দিব। এবং ফেসবুকে তুমি যদি মার্কেটিং করতে চাও টাকা দিয়ে, তাহলে সেক্ষেত্রে কিছু টাকা পয়সা লাগবে, সেটা তুমি দিলা। আর তারে আমি যদি এরকম একটা অফার করি যে আমি তোমাকে কাজটা ফ্রিতে করে দিব, প্রথমে যাও, তোমার যদি কোনো সেলস হয় অথবা তোমার যদি লাভ হয় তখন তুমি আমাকে একটা লাভ দিও। আপনি যদি এই মাইন্ডসেটটাই তাকে ঢুকাইতে পারেন মাথায়, সে রাজি হয়ে যাবে। যে তাকে একটা দিলেন যে দেখো তুমি যদি 1,000 টাকা খরচ করো, তাহলে আমি তোমাকে এরকম কাস্টমার নিয়ে এসে দেবো। সো দেখা গেছে যে 2 জন কাস্টমার যদি বিউটি পার্লারে আসে, তাদের বিলই হয়ে যাবে দেখা গেছে 10,000 টাকা। অথবা যদি আপনি তাকে এরকম বলেন যে নতুন যাদের বিবাহ হবে, এই সব লোক তোমার কাছে বিউটি পার্লারে সাজতে আসবে, এইরকম লোকদেরকে আমি নিয়ে আসব। তখন ওই লোক চিন্তা করবে 2,000 টাকা খরচ করলাম, সেখানে যদি আমি 10,000 টাকার একটা কাস্টমার পাই, তাহলে কি আমার লস আছে? লস নাই। তাহলে এই জিনিসগুলা একজন ডিজিটাল মার্কেটার শুধু ইউটিউব কেন, শুধু ফেসবুক কেন, ইনস্টাগ্রামের মতো এরকম অনেক আছে, সব জায়গায় পারবে। তাহলে আপনি একটা জিনিস সবসময় চিন্তা করবেন, এখনকার দিনে অনলাইন শপ, এখন আপনাদেরকে এই জিনিসগুলাই শেখানো হবে। একটা অনলাইন বিজনেসকে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিভাবে গ্রো করবেন এবং টার্গেট অডিয়েন্সের কাছে সেই বিজনেসটাকে পৌঁছাবেন। এখন দেখেন কোথা থেকে কাজ পাবেন, আমি জাস্ট 2টা উদাহরণ দিয়ে দেখালাম যে আপনি কোথা থেকে কাজ পাবেন। এখন কাজ পাওয়ার জন্য মনে করেন আমাদের ফেসবুকই আছে, ফেসবুক থেকেই আমি কাজ নিতে পারবো। আমার ইনস্টাগ্রাম আছে, এখান থেকেই আমি কাজ নিতে পারবো। ইউটিউব থেকে নিতে পারবো। এবং মনে করেন আমাদের লিঙ্কডইন আছে, টুইটার, ওই জায়গা থেকেই আমি আবার কাজ নিতে পারবো। কিভাবে? মনে করেন আমি আসলে কি করি সেটা কিন্তু আমি ফেসবুকে জানাই। আমি যদি মনে করেন যে এইটার বিজনেস করতাম, এটার যে অনলাইনে এরকম একটা বিজনেস করি,
সেটা কিন্তু আমি আমার ফেসবুক প্রোফাইলে জানাই। তাহলে আমি কি করি, আমি এখানে মনে করেন কোর্স করাই, সেটা আমি কি আমার প্রোফাইলে দিয়ে রাখছি না, আমি এই পেজের মালিক। তাহলে কি এনারা আমাকে খুঁজতে আসছে। তাহলে দেখেন ফেসবুক থেকে ফেসবুকেই কিন্তু আমি কাস্টমার নিতে পারি। এখন দেখেন আমি যদি আরেকটা জিনিস দেখাই, তাহলে এই এই ব্যক্তি বলছে ওয়ার্কস্কার্ট বেবি বাজার অনলাইন, সে মনে করেন বেবি বাজারের মালিক অথবা কাজ করতে আছে। তাহলে আমি তাকে কি, এই সিস্টেম এতক্ষণ যা বললাম, তাকে তার সাথে যদি আমি কানেক্ট হয়ে, অথবা মেসেজ তো করা যায় আর কিছু না যাক, তার সাথে কানেক্ট হয়ে আমি যদি তাকে এই সিস্টেমটা সুন্দরভাবে আপনাদেরকে যখন শেখানো হবে, শেখানোর পর যদি আপনি সুন্দরভাবে বলতে পারেন, তাহলে সে যদি দেখা গেছে আপনার যে প্রপোজালটা আপনি দিলেন, প্ল্যানিংটা যে তার কাছে শেয়ার করলেন, সেটা যদি তার পছন্দ হয়, তাহলে কি সে আপনাকে হায়ার করতে পারে না? অবশ্যই পারবে। সো আপনি কিন্তু এরকম ফেসবুকে একজন না, অনেক খুঁজে পাবেন। দেখবেন আপনার ফ্রেন্ড লিস্ট আজকে চেক করেন, দেখবেন অনেকেই আছে। সে কোথায় কাজ করতে আছে, কি করতে আছে, তার প্রোফাইলে সেটা দেওয়া আছে। তাহলে আমরা কি, কাজ শিখে আমরা ফেসবুক থেকে কাজ নিতে পারি, ইনস্টাগ্রাম থেকে পারি। ইনস্টাগ্রাম থেকে কিভাবে নিব? আচ্ছা, মনে করেন যারা বাচ্চাদের প্রোডাক্ট সেল করে সাপোজ, তাহলে এগুলোকে বলা হয় কিডস প্রোডাক্ট অথবা বেবি টয় প্রোডাক্ট। তাহলে আপনি এই সেম জিনিসটাই এখানে লিখে সার্চ করেন একটা হ্যাশ দিয়ে, তো এগুলো আপনাদের তো আমরা সব শিখাবো। বেবি টয়েস, দেখবেন যে অনেক মানুষ ইনস্টাগ্রামে এরকম অ্যাকাউন্ট অথবা প্রোফাইল খুলে বসে আছে দেখেন। তাহলে তাহারা এগুলো কিন্তু সেলস করার জন্যই পোস্ট করতেছে। দেখেন এই যে কিডস, এই যে দেখেন তারা কি এগুলো সেলস করার জন্য পোস্ট করতেছে না? দেখেন তার সব কিছু আছে। এখন যদি আমি তাদের সাথে কানেক্ট হব কিভাবে? আচ্ছা, ওয়েবসাইট নাই, কানেক্ট হওয়ার অপশন আছে, মেসেজ দেওয়া যাচ্ছে এখান থেকে। এবং মনে করেন একজন লোকের সাথে কানেক্ট হওয়ার একদম সিম্পল বিষয় কি জানেন? আপনি মনে করেন একজন লোককে আগে কখনোই মেসেজ দিবেন না, দেখেন, অথবা আপনি তার মেসেজটা এমন ভাবে দেন, তার এই সমস্যাগুলো খুঁজে বের করেন। তো এগুলো আপনাদের কিন্তু শিখাবো, আমি জাস্ট দেখাচ্ছি আপনি কিভাবে খুঁজবেন। এবং আমি মেসেজও দিলাম না, আমি মনে করেন করলাম কি টানা 3 দিন তার প্রোফাইলটাকে ফলো করলাম, এরকম একটু লাভ রিয়েক্ট দিলাম, এবং মাঝে মধ্যে একটু কমেন্ট করলাম। মানুষ কিন্তু মেসেজের আগে কমেন্টে রিপ্লাই দেয়। সেম ভাবে আপনি ফেসবুকেও একজন লোককে ফলো করেন, ফলো করে তাকে মাঝে মধ্যে পোস্ট করলে সেখানে একটা লাইক দেন, একটা কি করেন, কমেন্ট করেন, সুন্দর একটা কমেন্ট। তো আপনি 2-3 দিন করেন, দেখবেন যে আপনাকে তার চোখে পড়ে যাবে। কারণ আপনি যদি লাইক কমেন্ট করতে আসেন, ঠিক আপনি কিছুদিন পরে তাকে মেসেজ দেন অথবা একটা অ্যাড ফ্রেন্ড পাঠান, দেখবেন সে আপনার সাথে কানেক্ট হয়ে যাবে। তারপরে আপনার বিষয়গুলো যদি তার সাথে শেয়ার করলেন না, আপনি প্রোফাইলে পোস্ট করেন, আপনাকে তার মেসেজ দিয়ে বলার কোনো দরকারই নাই। সো আপনি যখন পোস্ট করবেন দেখবেন যে ওই লোক দেখবে, তখন সে আপনাকে নিজেই এসে মেসেজ দিয়ে বলবে যে, হ্যাঁ তুমি এই কাজ জানো, আমার তো এইরকম লোক দরকার। এখন কথা হলো যে এই যে সিস্টেম গুলো A to Z কিন্তু আপনাদেরকে শিখাবো। তাহলে আপনি দেখেন, আপনি ফেসবুকের কাজ শিখে ফেসবুক থেকেই ক্লায়েন্ট নিতে পারবেন, ইউটিউব থেকে নিতে পারবেন, ইনস্টাগ্রাম থেকে পারবেন, লিঙ্কডইন থেকে পারবেন, যে কোনো জায়গা থেকে। তাহলে এই যে সমস্ত প্রসেস, শুধু যে আমরা মার্কেটিং করা শিখাবে এমন না, আপনার একটা বিজনেস, একটা অনলাইন সার্ভিস অথবা প্রোডাক্টকে আপনি কিভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে গ্রো করবেন, সেই মার্কেটিং এর টিপস শিখাবো। অডিয়েন্স টার্গেট করা যা আছে A to Z সব শেখানো হবে। পাশাপাশি আপনার যে কাজগুলো শিখেছেন, সেই কাজগুলো আপনি কাদের থেকে নিবেন, কোন লোকদের থেকে কিভাবে নিবেন, সেটাও কিন্তু শিখাবো। তাহলে আমাকে আগে কি করতে হবে? মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং মানেই এটা যে আগে আমাকে মার্কেটিংটা শিখতে হবে। মানে একটা অনলাইন বিজনেসকে আপনি কিভাবে কত উপায়ে সেটাকে আপনি গ্রো করতে পারেন, এটাই কিন্তু আপনার শেখানো হবে ডিজিটাল মার্কেটিং এ। সেক্ষেত্রে আমি কিন্তু অনেকগুলো সোশ্যাল মিডিয়ার কথা বলেছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন। এক এক দেশে এক এক মানুষ লাগবে সেটা। সেম ভাবে আপনার ইউটিউব, বললামই তো।
এবং কিভাবে নেবেন। এখন যদি আমি এই কাজগুলো, নির্দিষ্ট কিছু মার্কেট প্লেস আছে যেখানে মানুষ করে, যেমন আমি লিখে সার্চ করলাম ফেসবুক মার্কেটিং, তার মানে আমি ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করছি, আমার একজন ফেসবুক মার্কেটার দরকার, সেটা আমি এই জায়গায় গেলে পাবো। আমি এই জায়গায় গেলে সেটাকে পাবো। এই যে যেমন দেখেন, এই লোক কি বলছে, আই উইল ফেসবুক মেটা অ্যাডস, এরপরে বলছে আই উইল ডু ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং। দেখেন বলে বলা আছে না, এক একজন এক এক স্টাইলে দিছে, আই উইল ডু ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং। তার মানে কি, আমার মতোই তারা, আপনার মতোই তারা এরকম কাজ শিখে এই জায়গায় তারা মনে করেন যে বলে বেড়াচ্ছে আমি এটা করি, আমি এটা করি। তাহলে এখানে কারা এগুলো নিতে আসবে এই সার্ভিসটা? এই বিজনেস যারা করে তারা। এখন বলবেন তারা কিভাবে জানবে? তাদের কাছে জানাবে এই কোম্পানি, এই ফাইবার। তারা বলবে যে আমরা এইরকম তোমার একটা বিজনেস গ্রো করার জন্য ডিজিটাল মার্কেটারদেরকে তোমাদের কি করে দিই, হায়ার করাই দিই। তাহলে বলবে ওদের লাভ কি? জি, ওদের একটা অবশ্যই এখানে লাভ আছে, যেটা আমরা এই জায়গায় যাব তখন জানতে পারবো। তাহলে দেখেন, এরকম ভাবে অনেক লোক এরকম দিয়ে রাখতেছে না, এবং কে কি করতে আছে সেগুলো দেখাচ্ছে এখানে। উনি 215টা কাজ করছে, 179টা, এবং এক একটা কাজের প্রাইস দেওয়া দেখাচ্ছে। উনি করে 50-এ, কেউ করে 40-এ, কেউ করে $80। কাজ কি? এই যে এতক্ষণ যেটা দেখালাম, ইনস্টাগ্রামে মার্কেটিং করা, ফেসবুকে মার্কেটিং করা, এগুলাই তিনি করে। তাহলে আগে তারা কাজ শিখেছে, তারপরে এই জায়গায় এসে তাদের সার্ভিসগুলো তুলে ধরেছে। এখন এইরকম কোম্পানি, এরকম কোম্পানির লোকেরা ঠিক এই জায়গায় আমি যেভাবে লিখে সার্চ করলাম, এভাবে লিখে সার্চ করে এদের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে এদেরকে হায়ার করে। এখন কথা হলো যে আপনার সাথে যদি কথা বলে এবং আপনি যদি ভালো কাজ না জানেন, তাহলে তো আপনাকে হায়ার করবে না। তাহলে আপনাকে আগে কাজ শিখতে হবে, এটাই তো আমাদের প্রধান ই। এখন এরকম ভাবে আরো অনেক আছে। তাহলে দেখেন, আমরা ইনস্টাগ্রাম থেকেও এরকম ভাবে নিজেরাও কাজ খুঁজতে পারি। আর এই জায়গায় সুবিধা হলো একটাই, আমরা যে সার্ভিসগুলো দিই সেগুলো তুলে ধরি, তখন মানুষ যাদের দরকার তারা উল্টো এখান থেকে সার্চ করে আমাদেরকে নিয়ে যায়। এটা একটা সুবিধা। আর এই সব জায়গায় একটু সুবিধা কি, আপনাকে অনেকে খুঁজে নিবে, আবার আপনি এখান থেকে নিজেও খুঁজতে পারবেন এইরকম যারা বিজনেস করে তাদেরকে। আপনি কিভাবে, আপনি যদি আপনার যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে যদি শেয়ার করেন, তখন আপনার ওই যে ফ্রেন্ড যারা থাকবে তারা জানবে, তার আশেপাশে যারা আছে তারা জানবে এরকম। আর আপনি নিজে যখন তাদেরকে এরকম জানাবেন তখন তারা জানবে। তাহলে আমরা কোথায় কিভাবে কাজ করব, কি কি শিখবো, আশা করে কিন্তু আমরা জাস্ট শর্ট একটা আউটলাইনের ভিতরে আমি বুঝিয়ে দিয়েছি। এটা শিখতেই কিন্তু আপনার টোটাল 6 মাস লাগবে মিনিমাম। মানে এটা কিন্তু জাস্ট 6 মাসের জিনিস, এটা ওভারভিউতে আমি বলে দিলাম। যেরকম একটা, আপনি তো একটুখানি কথা না, আপনি খালি একবার চিন্তা করেন আজকে, যে আপনাকে যদি বলা হয় এই ওয়েবসাইটটা যারা মানে দেখবে, অথবা এই প্রোডাক্টগুলো যারা আগ্রহী থাকবে, আপনি পারলে সেই লোকের কাছে আপনার এই প্রোডাক্টটা ফেসবুকের মাধ্যমে দেখাবেন। আপনি কিন্তু সারা দিনেও পারবেন না, সারা বছরেও পারবেন না যদি আপনি এই কাজটা না জানেন। আর আপনি যদি এই কাজটা শিখেন, আপনার এই জিনিসটা করতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে, এটা আমি গ্যারান্টি। যে এই রকম খেলনা প্রোডাক্ট কারা কারা কিনতে আগ্রহী, তুমি ফেসবুকের মাধ্যমে আমার সেই খেলনা প্রোডাক্টগুলো মানুষের সামনে দেখাও। যদি আপনি এটা শিখেন, সর্বোচ্চ 30 মিনিট আমি সময় বললাম, এর মধ্যে আপনি সেটা মানুষের সামনে দেখাতে পারবেন, সেটা ইনস্টাগ্রামে হোক, টুইটার। আর যদি আপনি না জানেন, 10 বছরেও পারবেন না। তাহলে এটাই কিন্তু ডিজিটাল মার্কেটিং আর একটা বিজনেসের মার্কেটিং এর, এটাই হলো আসল সবচেয়ে, যে আমার প্রোডাক্ট কোন অডিয়েন্সরা কিনবে তাদের সামনে শো করানো। সেটা হতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া। এখন শুধু সোশ্যাল মিডিয়া না, এখানে যেমন আমি একটা লিখে সার্চ করছিলাম, মনে আছে, ইটস টয় প্রোডাক্ট লিখে। হুম, আমি চাইলে আমার এই জায়গায়ও
আমার এইটাকে আমি শো করাতে পারবো যে কেউ যদি কিডস টয় প্রোডাক্ট লিখে সার্চ করে ওদেরটা যেভাবে আসছে আমার এটাও আসবে আসবে তাহলে এটাও কিন্তু একজন ডিজিটাল মার্কেটার যারা তারা করে। এরপরে আমি যদি যাই এখানে দেখেন, এখানে আমার একটা প্রোডাক্ট সার্কিটের যাই হোক একটা প্রোডাক্ট শো করাচ্ছে না আমার সামনে। তো এটা যদি আপনাকে বলা হয় যে একজন ইউটিউবে ভিডিও দেখবে, ঠিক ভিডিও ওপেন করার সাথে সাথে আমার এই প্রোডাক্টটা তুমি দেখাও, তখন যেন মানুষ সেটা দেখলে সে আগ্রহী থাকলে কিনবে। আপনি যদি না জানেন কখনোই পারবেন না, পারবেন কখনোই পারবেন না। তাহলে এই জিনিসটাও একজন ডিজিটাল মার্কেটার এভাবে করে। তাহলে একজন ডিজিটাল মার্কেটারের কাজই হলো একটা অনলাইন বিজনেসকে বিভিন্ন অনলাইনে, অনলাইন বলতে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গায়, সব জায়গায় প্রমোশনের মাধ্যমে মানুষের সামনে প্রচার করা এবং টার্গেটেড অডিয়েন্সের সামনে তুলে ধরা। সো এটা একজন ডিজিটাল মার্কেটার ছাড়া কারো পক্ষে সম্ভব না। আপনাকে যদি এটা বলা হয় আপনি পারবেন না, কিন্তু যখন আপনি এই জিনিসটা শিখবেন আপনার এটা করতে মনে করেন যে 20 মিনিট লাগবে। যে এইরকম একটা ভিডিও একজন লোক ওপেন করবে, যে ভিডিওটা ওপেন করবে মনে করেন আপনি সেটাকেও টার্গেট করে দিতে পারবেন। মনে করেন যে আমার এই ভিডিওটা যারা যারা ওপেন করবে আমি যদি চাই এই প্রোডাক্টগুলা আমি তাদেরকে দেখাবো, আমি 100% পারবো করতে, সর্বোচ্চ 15 মিনিট শেখার পরে। এরপরে মনে করেন আমি যদি এরকম কোনো একটা ওয়েবসাইটে যাই, হুম, তাহলে দেখবেন এই ওয়েবসাইটে আমাকে বিভিন্ন ধরনের জিনিস দেখাচ্ছে। এই একটা দেখাচ্ছে, দেখছেন, 50% ডিসকাউন্ট। এবং এখানে নিচে গেলে আমাকে আরো অনেক কিছু দেখাচ্ছে, দেখাচ্ছে না? আচ্ছা, এরপরে শুধু ওয়েবসাইট না, আপনি যদি জিমেইলে যান, জিমেইলেও দেখায়, হয়তো আমরা খেয়াল করি না। এইসব জায়গায় আমরা যদি যাই দেখবেন যে অনেক লোকে আমাকে অনেক কিছু দেখাচ্ছে। এই যে দেখেন, তাদের সার্ভিসগুলো দেখানোর জন্য। তাহলে আপনি যদি একবার চিন্তা করেন একজন বিজনেসম্যানকে অথবা যারা সার্ভিস দেয় তাদেরকে যদি আপনি এই জিনিসগুলো একটু সুন্দরভাবে একবার একটা প্ল্যান সাজিয়ে বলতে পারেন, তোমার এই বিজনেসটা আমি এরকম গুগলে যারা সার্চ করবে তোমার এই প্রোডাক্টের নাম লেখা তাদের সামনে শো করাবো, এবং যারা কিনবে তারাই, যারা এরকম প্রথম আলো ওয়েবসাইট ভিজিট করতে যাবে, অথবা মনে করেন যে প্রথম আলো ছাড়া আরো অনেক ওয়েবসাইট আছে, যারা ভিজিট করতে যাবে তাদের সামনে তোমার এই প্রোডাক্টটা আমি দেখাবো। যাদের পার্সোনাল জিমেইল আছে সেই জিমেইলের ভেতরে দেখাবো। ইউটিউবে যখন কোনো একটা কেউ গান দেখতে যাবে, মনে করেন যে ইমরান হাশমির কোনো একটা গান দেখতে যাবে কেউ, সেই গানের মধ্যে আমি তোমার এই প্রোডাক্টগুলো দেখাবো। এটা যদি আমি বিজনেসম্যানকে সুন্দরভাবে গুছাই বলতে পারি। এখন আপনি তাকে কই পাবেন? পাওয়ার অপশন তো দেখালামই যে ফেসবুক থেকেই আমরা খুঁজে পেতে পারি, লিঙ্কডইন আছে, অনেক জায়গা থেকে। তারপরে আপনি যদি তাকে ফেসবুকের মাধ্যমে তুলে ধরবেন যেভাবে, সেটা বলতে পারেন ইনস্টাগ্রামের মাধ্যমে। তাহলে একজন বিজনেসম্যান যারা অনলাইনে বিজনেস করতে আসবে তারা কিন্তু আপনার প্ল্যানটা শুনে অবশ্যই খুশি হবে, এবং তখন সে চিন্তা করবে যে দেখো তোমার একটা বিজনেসকে আমি কত উপায়ে মানুষের সামনে শো করাচ্ছি। আর সে জানে যে মানুষ এখন গুগল ইউজ করে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট পড়ে, জিমেইল ইউজ করে, অলওয়েজ ইউটিউব ইউজ করে, ফেসবুক ইউজ করে, করে না? অবশ্যই করে। তাহলে তাদের সামনে যখন এই চিন্তাগুলো তার আসবে তখন কিন্তু তার ইনভেস্ট করতেও কোনো বাধা নাই। সো আমি যদি 10,000 টাকা ইনভেস্ট করে 30,000 টাকা লাভ হয়, তাহলে আমার লস কোথায়? আমার এই সব জায়গায় ইনভেস্ট করতে কোনো লস আছে? কোনো লস নাই। মনে করেন আমি 50,000 টাকা ইনভেস্ট করলাম এই সব জায়গায়, একজন লোক হায়ার সহ সব জায়গায়। সো আমার যদি 1,00,000 টাকার সেল আসে তাহলে লস নাই। তাহলে যারা বিজনেস করে তারা ইনভেস্ট নিয়েই আসবে, শুধু তাদের দরকার যে প্রোডাক্টগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানো এবং তারা যেন কিনে, তাদের দরকার লাভ। এজন্যই একজন প্রফেশনাল একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার করে। আর আপনাদেরকে আমরা সেই জিনিসটাই দেখাবো, একটা বিজনেসকে, যে কোনো বিজনেসকে কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে, কিভাবে জিমেইলের মাধ্যমে, কিভাবে গুগলের মাধ্যমে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, ফেসবুক এর মাধ্যমে গ্রো করে দিবেন। সেই জিনিসগুলা আপনাদেরকে আমরা 4 মাস শিখাবো।
বাকি 2 মাস শিখাবো হলো যে আপনি যেগুলো শিখছেন, শিখে আপনার এই সার্ভিসগুলো এরকম যারা বিজনেস করে, যেসব পার্সন, সেই পার্সন থেকে কিভাবে কাজ নেবেন। এই বিজনেস যারা করে, এরকম অনেক বিজনেস আছে, তাদের থেকে আপনি কিভাবে কাজ নেবেন এবং এই জায়গায় কিভাবে আপনি আপনার সার্ভিসগুলো সেল করবেন। সো এরকম আরো অনেক সার্ভিস আছে। আমি যদি জাস্ট মনে করেন আপনাকে একটা খুব ভিআইপি সোশ্যাল মিডিয়া দেখাই, যেটার নাম লিঙ্কডইন। আমি যদি মনে করেন একজন, এখন আমার দরকার, মনে করেন ডিজিটাল মার্কেটিং আপনি শিখলেন, এখন আমার একজন ডিজিটাল, তাহলে আমি এখানে সার্চ করি ডিজিটাল মার্কেটিং। ওকে, দেন আমি এন্টার দিলাম। সো এন্টার দেওয়ার পরে আমি জবস নামে একটা অপশন আছে, এটা লিঙ্কডইনই থাকে, সেখানে গেলাম। এরপরে আমি করলাম কি, আমি বাংলাদেশে না, মানে আমি রিমোট জব করতে চাই। রিমোট কি, বাসায় বসে, মনে করেন যে লুঙ্গি পরে যে জবটার কথা বলে শুইয়া বইসা, যেটাকে যেটাকে বলা হয় রিমোট জব। মনে করেন যে আমি লুঙ্গি পরে থাকবো, কিন্তু আমার গায়ে দেওয়া থাকবে হলো যাইয়া কি ব্লেজার। কারণ আমি যদি ক্যামেরার সামনেও দেখি তো আমার শুধু সামনের ফেসটা দেখবে। সো আমি ব্লেজার পরা, কিন্তু আমি লুঙ্গি পরে বসে আছি, এটা তো আর কেউ দেখবে না, দেখবে? তো এটাই কিন্তু রিমোট জব। আর অফিসিয়াল জব মানে কি লাগবে, সকালবেলা ভালো এক জোড়া জুতো, প্যান্ট, আবার ইন করো, আবার অনেক আছে ইন করতে পারি না, আবার এই দেখা গেছে টি শার্ট পরা যাবে না, পোলো শার্ট পরা যাবে না, আবার দেখা গেছে এই শাড়ি পরা যাবে না, এই কত কিছু পইরা যাওয়া লাগবে, তাই না? সেম জিনিসটাই আমি যদি রিমোটলি করতে পারি বাসায় বসে, একই জিনিস, সেটা কি, মনে করেন ডিজিটাল মার্কেটিং এরই কাজ, আমি একজন বাসায় বসে মানুষের কাজগুলো করব। এখন আপনি কোন দেশের কাজগুলো করতে চান, সেই দেশটা আমি এখান থেকে সার্চ করলাম, ইউনাইটেড স্টেট। স্যালারি কেমন চাই সেটা যদি আমি খুঁজতে চাই, আচ্ছা স্যালারি বাদ, আমি শুধু রিমোট খুঁজতে চাই, মানে অন সাইট হাইব্রিড এগুলো না। হাইব্রিড বলতে অন সাইট মানে সরাসরি গিয়ে, আর হাইব্রিড হলো অর্ধেক অর্ধেক, হাফ হাফ এরকম। তো আমি চাচ্ছি যে রিমোটলি জব করব। এখন দেখেন এই জায়গায় ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দরকার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, মেটা অ্যাডস ম্যানেজার, মানে ওই যে শুধু ফেসবুকে অ্যাড চালাবে, তারা জব জবের করতেছে, যে তারা লোক হায়ারের জন্য লোক খুঁজতে আছে এইরকম। এখন আমি শুধু ফেসবুক অ্যাডস এর কথাটাই দেখাই, আমরা কি কি শিখবো সেটা তো আপনাদের দেখালাম। শুধু কি, শুধু এই মেটা অ্যাডস মানেই হলো ফেসবুক, মেটা অ্যাডস ম্যানেজারের লোক দরকার তাদেরকে। এবং এখানে পেমেন্ট বলে নাই, এইখানে আবার বলছে ডাইরেক্টর ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দরকার। এবং ইউনাইটেড স্টেটে রিমোটলি তাদের কেমন ইয়ারলি চার্জ সেটা তারা দেখাচ্ছে এখানে, 1,65,000 মতো। এখন আপনি এগুলো মনে করতেন যে এগুলো কি আসলেই রিয়েল নাকি ফেক। 1 বছরে 1,65,000 ডলার, ওই দেশের মানুষ ডলার ডলারে হিসাব করে। আমি যদি হিসাব করি সেটা হয়ে যাবে কয়েক কোটি টাকা। এখন যদি আমি একজন লোকে 10,000 টাকা করে প্রত্যেক মাসে দেই আমার কোম্পানির জন্য, তাহলে 12 মাসে 1,20,000 টাকা। তাহলে আমি যদি এখানে একটা জবের পোস্ট করতাম, তখন বাংলাদেশ দিয়ে কিন্তু আমি বলতাম যে এক ইয়ারে 1,20,000 থেকে 1,30,000 অথবা 40,000 টাকা দেবে, কারণ দুইটা ঈদ যাবে, ঈদের মধ্যে বোনাস 40,000। তাহলে কি এমন কোনো সিম্পল এখানে? তাহলে তারা সেই অনুযায়ী তাদের দেশের অনুযায়ী ডলার হিসাব করতেছে, যে 1,65,000 ডলার। এখন আমি চিন্তা করলে সেটা কোটিতে হয়ে যাবে। এখন আমার চিন্তা করে তো তারা দিচ্ছে না, তারা ই করতে আছে তাদের দেশের ডলার, যেমন তাদের $1 মানে $1। আর আমার $1 মানে কি আমাদের বাংলাদেশে কয় টাকা, 110 টাকা, যা দিয়ে অনেক কিছু পাওয়া যাবে মোটামুটি ভাবে। আর নাহলেও 1 কেজি পোলার চাল তো পাওয়া যাবে 110 টাকা, আর 10 টাকা হইলেই এক পোলার চাল মানে পাওয়া যায় 120 টাকা। আর তাদের সেই $1 দিয়া আমাদের বাংলাদেশে 1 টাকা দিয়ে এখন কি পাওয়া যায়? একটা সেন্ট্রাল ফুড কিনতে গেলেও 2.5 টাকার নিচে দিতে চায় না, 2টা 5 টাকার নিচে দিতে চায় না, এমন সিস্টেম। তাহলে এখানে তারা একজন ডিজিটাল মার্কেটার যে হায়ার করবে, ফুল এক্সপিরিয়েন্স ওই রকম লোক দরকার। আপনি চাইলেই তো আর অ্যাপ্লাই করলেই আপনাকে নিবে না, আপনাকে সেরকম ভাবে
দক্ষ হতে হবে। যেমন এখানে আছে একজন শুধু ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এই দুইটাই দরকার, শুধু ফেসবুক আর গুগল অ্যাডস। দেখেন সেক্ষেত্রে তার স্যালারি কেমন। তাহলে ফেসবুক অ্যাডস আর ফেসবুক মার্কেটিং একই জিনিস। এই যতক্ষণ আমি এতক্ষণ যে আপনাদের এখন তো যে দেখালাম না, সেটাই ফেসবুক অ্যাডস, ওই যে অ্যাডস এর মাধ্যমে। আবার এখানে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে এই যে দেখেন আমাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, এই যে আমাকে দেখাচ্ছে, দেখছেন এখন বাচ্চাদের খেলনাই আসতে থাকবে আমার কাছে। দেখেন এখন আমার কাছে কিন্তু বাচ্চাদের খেলনাই আসতে থাকবে। তাহলে এটাই ফেসবুক অ্যাড, যেহেতু স্পন্সর লেখা, টাকা দিয়ে প্রমোশন করা, টাকা দিয়ে প্রমোশন করা কি স্পন্সর বলে। এটাকে বলা হয় গুগল অ্যাডস, যেহেতু এটা স্পন্সর লেখা আছে, টাকা দিয়ে করতে আছে। এখানেও দেখেন স্পন্সর লেখা আছে, এটা গুগল দ্বারাই বিজ্ঞাপন, গুগলের মাধ্যমে। এখানেও দেখেন স্পন্সর লেখা আছে, সো গুগল দ্বারা বিজ্ঞাপন দিয়েছে। ইনস্টাগ্রামই। এরপরে আমি আর জানি কোথায় কোথায় দেখালাম। তাহলে তারা দেখেন, আপনি যদি এই জিনিসগুলোই তো আপনাদের শিখাবো, ফেসবুক অ্যাডস, গুগল কি অ্যাডস, সেই লোককে তিনি হায়ার করতে আছে পেইড মিডিয়া, ফেসবুক অ্যাডস অ্যান্ড গুগল অ্যাডস রিমোটলি 52,000 থেকে 68,000। এখন আসি আপনাদের কোশ্চেন এরকম যে, ভাই তাহলে আপনি অ্যাপ্লাই করতেছেন না কেন, আপনি কেন কোর্স করাচ্ছেন? প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমি গাড়ির ড্রাইভিং পারি, এবং আমি একটা এক্সামের কথাও বলেছিলাম যেখানে আমি ফেল করেছি। শুনেন, একটা জিনিস কি, আমি আপনাদের রেগুলারলি এই জিনিসগুলো শিখাবো, শিখাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু আমি লস হচ্ছে না, দুই দিক থেকে লাভ হচ্ছে, এক টাকা পাচ্ছি, আবার আমি নিত্য নতুন ভাবে শিখতে পারতেছি, এবং আমি কাজও করতেছি। এখন কথা হলো যে দাদা ভাই আপনি এগুলো অ্যাপ্লাই করেন না কেন? আমি এই জায়গায় না করে আমি অন্য জায়গায় অ্যাপ্লাই করতেছি, কাজ করতেছি। এখন এটা অনেকেই বলে যে কোর্স বিক্রি করে খাচ্ছি আমরা। একজন, আমি যেখানে কোর্স করাচ্ছি এতে আমার দুই দিক, তিন চার দিক থেকে লাভ, শুধু এক দিক থেকে না। আর যারা শুধু কমেন্ট করে বলতে আছে যে আপনি কোর্স বিক্রি করে খাচ্ছেন কেন, তাদের কোনো লাভও নাই দেখবেন, তাদের কোনো লসও নাই, তাদের শুধু ওইটাই কাজ, ওই কমেন্টে এসে ওটাই বলবে। এখন আমি যদি এই জিনিসটা আপনাকে সুন্দরভাবে শিখাতে চাই, অবশ্যই আমাকে সেইভাবে শিখতে হবে। তাহলে আমার কি, আমি আস্তে আস্তে যত আপনাদের শিখাবো, তত কিন্তু আমার দক্ষতা বাড়তেই থাকবে, কমবে না। তো আমার কিন্তু কাজ করার জন্য আরো ইজি হবে। যেমন দেখেন এই একটা জিনিস দেখতে পাচ্ছেন না, এটার লোকেশন দেখেন, এটার লোকেশন কোথায়, দুবাই। সো এগুলোর কাজ কিন্তু আমরাই করতেছি। এখন এগুলো ওই লোকদেরকে দেখায় যে আমরা শুধু কোর্স বিক্রি করি না, আমরা শিখানোর মাধ্যমে আরো শিখি, যাতে আমি আরো দক্ষ হয়ে মানুষকে কি করতে পারি, ভালো সার্ভিস দিতে পারি। কি বলছি বুঝতে পারছেন? তাহলে শিখানোর মাধ্যমে যে আমরা শুধু কোর্স বিক্রি করি, করতেছি, খাচ্ছি এমন না, আমরা আরো দক্ষতা হচ্ছি। আর যারা কমেন্ট করেন, তারা সারা জীবন এরকম কমেন্ট করেই যাবে। এই জন্য আপনি যখন কোনো কাজ করবেন, যখন কোনো কিছু করবেন, কমেন্টকারীর দিকে কখনোই তাকাবেন না, যারা শুধু এগুলো বলে যাবে। যদি কোনোদিন তাকান, তাদের জিনিসগুলো ফলো করেন, জীবনে কিচ্ছু করতে পারবেন না, এটা মনে রাখবেন। এখন এরকম প্রতিনিয়ত জব বলেন, যা বলেন, অভাব নাই, শুধু আপনাকে পরিশ্রম করে এগুলো অ্যাপ্লাই করা, এই সব জায়গায় যাওয়া। এখন আপনাকে আমি বলি, আপনার এই জায়গায় কাজ করতে হবে এমন কোনো শর্ত আছে? আপনি কাজ শিখে, কত জায়গা থেকে কাজ পাওয়ার সিস্টেম দেখালাম, লিঙ্কডইন থেকে দেখালাম, এবং ফেসবুক থেকে দেখালাম, ইনস্টাগ্রাম থেকে দেখালাম, আমার এইখানেই করতে হবে এমন কোনো কথা। আমার আসল কথা হলো যে আমি একটা কাজ জানি কিনা, এই কাজটা জেনে আমি শুধু এই জায়গা থেকেই যে আমি সার্ভিস হতে হবে এমন না, বিভিন্ন জায়গা থেকে আমরা সে কাজ নিতে, আমি বললাম না আপনার বাসার পাশে যে দোকানদার থাকবে, তার থেকেও আপনি নিতে পারবেন। তাহলে কাজ আগে জানতে হবে, এইটা হলো আমার আসল। এবং তাহলে আমরা এক কথায় যেটা দেখলাম, কি কি শিখবো, আমি সব ওভারভিউ লাইভ সরাসরি দেখালাম। আর আউটলাইন আপনারা দেখেই ভর্তি হয়েছেন, যারা অ্যাডমিশন নিয়েছেন, ওখানে সব সিরিয়াল বাই দেওয়া আছে, এবং কোথায় কিভাবে কাজ করবেন। আমাদের মূল
যে জিনিসটা শিখবো সেটাই আমি জাস্ট একটা শর্টকাট ওভারভিউতে শিখাই দিলাম। এবং আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী থেকে যারা অ্যাডমিশন নিয়েছে তাদের এই জিনিসগুলা ধাপে ধাপে আস্তে 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 আমরা শিখাবো। ঠিক আছে? এখন অনলাইনে যদি যারা আছেন, যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। এতক্ষণ যেহেতু আমি বক বক করেছি, এখন আপনারা কোশ্চেন করেন, আমরা অ্যান্সার দিই। বলেন যারা আছেন আজকের সেমিনারে এবং যারা লাইভ পেজটি দেখতে আছেন, তারা যে কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন আপনাদের কোশ্চেনগুলো, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো সেমিনার শেষ করব। যারা যারা অ্যাডমিশন নিয়েছেন ইনশাআল্লাহ আমার সাথে দেখা হবে। এবং এই যে জিনিসগুলো দেখালাম আমি চাই আমার সাথে সবাই থাকুক। একজন লোককে সুন্দরভাবে একটা বিজনেস, একটা অনলাইন সার্ভিস কিভাবে গ্রো করতে হয়, মার্কেটিং করে, সেটা শেখানোর চেষ্টা করব। আশা করি ভালো কিছু হবে, কিন্তু আমার সাথে থাকতে হবে, এটাই হলো আসল। না শিখলে আপনি কখনোই ভালো কিছু পাবেন না। এখন বলেন কার কি কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা মানে এই যে এই কোর্সটা করার জন্য মানে ছোটখাটো মানে কম্পিউটারের টুকিটাকি কাজ যেমন এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট এগুলো তো জানা লাগবে না? হ্যাঁ জি, এগুলো আমরা আপনাদেরকে শিখাই দিব, আমাদের কোর্সে তো এগুলো আছে। মানে এই যে স্লাইড বানানোর এই মানে যা যা আমাদের ছোট কিছু লাগবে সব শিখাই দেবো, আপনাদের ইমেজ পর্যন্ত বানানো শিখাই দিব। আচ্ছা। এই ইমেজকে আপনি সুন্দরভাবে কিভাবে বানাবেন সেটাও শেখানো হবে আপনাদেরকে, একদম বেসিক থেকে বলা আছে। এই জন্য বলছি কোর্সের আউটলাইনটা একবার দেখবেন, দেখলে আপনি ওখানে সব লেখা আছে। এখন যদি আমি আউটলাইন ধরে ধরে দেখাতে যেতাম তাহলে আসলে অনেক সময় লাগতো, যার কারণে আমি ওইদিকে যাই নাই। যা যা শিখাবো তার একটা ওভারভিউ দেখালাম। এখানে যদি আপনি আউটলাইনে আসেন, দেখেন বেসিক সফটওয়্যার ইনস্টল সেট আপ, গুগল ক্রোম ইউজ এক্সটেনশন, চ্যাট জিপিটি ইউজ, গুগল ডক্স, গুগল শিট, গুগল ফর্ম, এখানে আসা এই জায়গায় গ্রাফিক ডিজাইন ইউজিং ক্যানভা, এই যা যা আছে সব আমরা আপনাদেরকে দেখাবো। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, হ্যালো ভাইয়া। জি বলেন। ভাই আমাদের যে ফেসবুক অ্যাডস মার্কেটিং এবং গুগল মার্কেটিং এগুলোর মধ্যে কটা মার্কেটিং শেখানো হবে টোটাল? এখানে আউটলাইন আছে, আউটলাইনটা দেখবেন, দেখলে আপনি A to Z সব দেখতে পাবেন। দেখেন এখানে কি কি শেখানো হবে, দেখতে পাচ্ছেন? জি ভাই। কি কি শেখানো হবে বলেন তো? এটার নাম কি? ফেসবুক, এরপর এটার নাম কি? ইনস্টাগ্রাম, এরপর এটার নাম কি? লিঙ্কডইন, এরপর এটা, পিন্টারেস্ট, এটা, টিকটক ভাইয়া, এটা, টুইটার, এখানে কি আছে? গুগল অ্যাডস, এখানে কি আছে? ইউটিউব অ্যাডস। ভাইয়া ইমেল মার্কেটিং কি শেখানো হবে? দেখেন আমাদের এখানে আছে কিনা। ওকে ওকে ভাইয়া। তাহলে এটা যে এখনো আপনি দেখেন নাই, এটা তো খুবই দুঃখজনক যে না দেখে আপনি কেন অ্যাডমিশন নিলেন খালি খালি। এখানে যা যা আছে ইনশাল্লাহ আমরা সব দেখাবো। দেখছিলাম ভাই, কিন্তু সবগুলো দেখিনি আর কি। হ্যাঁ, এটাই তো আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই জন্য বলছি যে সবকিছু দেখে এরপর অ্যাডমিশন নেওয়া উচিত। এবার তো দেখলেন, সবাই দেখলেন, একজন আর উছিলাই, একজনের উপর দিয়ে গেল সব, তাই না? তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে সবাই প্রস্তুতি নিয়ে আসি ইনশাল্লাহ। আগামী ক্লাস থেকে আমরা সবার সাথে পরিচিত হব এবং কোথা থেকে আমরা সাপোর্ট নিব, কিভাবে লাইভ সাপোর্ট জমে নিব, কিভাবে আমরা হোমওয়ার্ক জমা দিব, হোমওয়ার্ক না দিলে আমাদের কি শাস্তি আছে, সেগুলো সম্পর্কে নেক্সট ক্লাসে আমরা বলবো। ঠিক আছে?
সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে সবাই কথা বলেন যে হ্যাঁ ঠিক আছে একসাথে। জি স্যার, ঠিক আছে। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ঠিক আছে সব। জি ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার? জি স্যার, আপনি জি, ভালো আছেন? ক্লিয়ার। তাহলে আমরা ক্লাসের লিংক আজকে যেখানে পেয়েছি ঠিক সেখানেই আমরা আবার পাবো, মনে থাকবে? জি জি ভাইয়া। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।